জি আমিনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাম্মু হত্যায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি আমরা যুক্ত হচ্ছি সেখানে। সাব্বির, ৮ জনকে তো গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে ছাত্রদল নেতা শাম্মু হত্যায় জড়িত। তো এখন কি অবস্থা আপনি দেখছেন সেখানে? ধন্যবাদ উজমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মু, যাকে গেল 13ই মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের যে কালী মন্দির রয়েছে, এই কালী মন্দির এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করার পরপরই অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনায় তার মৃত্যু হয়। এবং ঠিক ওই দিনই এই নানা ধরনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য উপাত্তর সংগ্রহ নিয়ে এই ঘটনায় জড়িত, সরাসরিভাবে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের একজনের নাম আকবর, একজনের নাম পলাশ, আরেকজনের নাম সম্রাট। এই 3 জন এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এবং আজকে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পুলিশের পক্ষ থেকে একটি খুদে বার্তা দেওয়া হয় এবং সেই খুদে বার্তায় দাবি করা হয়েছে শাম্মু হত্যার ঘটনায় জড়িত আরও 8 জনকে, অর্থাৎ আগে যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এছাড়া আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা জানেন যে শাম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা ছিলেন এবং এ কারণে তার হত্যার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্রদলের যেই নেতাকর্মীরা ছিলেন তারা প্রত্যেকেই যেই দাবিটি জানিয়েছেন সেটি হচ্ছে যে নিরাপদ ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে এই ক্যাম্পাসকে নিরাপদ রাখতে হবে। এবং আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে নানা ধরনের মাদক সেবীরা বিভিন্ন সময়ে অবস্থান করে এবং তারা এই মাদক সেবনের কাজ করে, সেই জায়গায় মাদক সেবন থেকে শুরু করে মাদক বিক্রিও করে থাকে। তো এই সব জায়গায় যেই নজরদারি বা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা যেন বাড়ানো হয় এবং ক্যাম্পাস কেন্দ্রিক এ ধরনের ভাসমান মানুষ যেন সহজেই ঢুকতে না পারে এবং এ ধরনের অপকর্ম বা নানা ধরনের অপরাধে জড়াতে না পারে, সে ব্যাপারে যেন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেজন্য আন্দোলন চলছিল। এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সময় সড়কে অবস্থান করে এই শাম্মু হত্যার বিচার চেয়েছেন এবং এই বিচার প্রক্রিয়া যেন যত দ্রুত সম্ভব হয়, দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া যেন শুরু হয় এবং যেই দায়ী আসামিরা রয়েছেন এই আসামিদের যেন গ্রেপ্তার করা হয়, সেই আলটিমেটাম তারা দিয়ে আসছিলেন। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখলাম যে গোয়েন্দাদের পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে পাবলিক রিলেশন বিভাগ যেটি রয়েছে সেখান থেকে একটি খুদে বার্তা দেওয়া হয়েছে এবং সেই বার্তায় জানানো হয়েছে যে আরও 8 জন আসামিকে এই শাম্মু হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট 11 জন আসামিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত আরও জানা যাবে বিকেল 4:30 নাগাদ, কারণ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি এই বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে যেদিন এই ঘটনাটি ঘটেছিল অর্থাৎ 13ই মে রাত 10টা নাগাদ, সে সময় শাম্মু তার 2 জন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এবং যারা শাম্মুকে হত্যা করেছে, অর্থাৎ যাদের ছুরিকাঘাতে শাম্মু নিহত হয়েছে, সেই হত্যাকারীরা সে সময় সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ছিল। তাদের একটি বাইকের সঙ্গে সৌম্যর বাইকের ধাক্কা লাগে এবং তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় দুপক্ষের এবং হাতাহাতির এক পর্যায়ে যেই দুর্বৃত্তরা সৌম্যকে নিহত করেছেন তাদের একজন দুর্বৃত্ত সৌম্যর পায়ে ছুরিকাঘাত করেন এবং ছুরিকাঘাত করার পর তার অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটে এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং তারপর থেকেই পরপরই শাম্মু হত্যার ঘটনায় তার বড় ভাই শরীফুল আলম তিনি একটি হত্যা মামলা দায়ের করেন এবং হত্যা মামলার দায়েরের পর সে সময় 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।